আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের বর্তমান অবস্থা নিয়ে দারুণ কিছু নিউজ আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব 5টি পয়েন্টে। আজকে 5টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো, একদম পয়েন্টগুলো আপনাদের মাঝে আগে বলে দিচ্ছি। ১ নাম্বার পয়েন্ট হলো কুয়েতের দারুণ কিছু সুখবর আছে, এই বিষয়ে কথা বলবো। ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলবো ১ নাম্বার পয়েন্টে। ২ নাম্বার পয়েন্টে বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আম মানে চাকরির যে ৮ ঘন্টা যে রানিং ডিউটি চলে প্রতিদিন, সেটা ৭ ঘন্টা করার চিন্তাভাবনা করতেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। ৩ নাম্বারে হচ্ছে বর্তমান কুয়েতের পরিস্থিতি নিয়ে কথা বলবো, অভিযান সম্পর্কে বলবো। ৪ নাম্বারে বলবো হলো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দেবো। ভিসা কোন কোন কোম্পানিতে বের হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো বলবো। ৫ নাম্বারে বলবো বর্তমান কুয়েতের টাকার রেট এবং স্বর্ণের রেট। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং নতুন যারা এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সো চলুন ভিডিওটির মূল পয়েন্ট নিয়ে এবার কথা বলা যাক। ১ নাম্বার পয়েন্ট, ফ্যামিলি ভিসা। কুয়েতের নানা আরবি দৈনিকগুলোতে খবর এসেছেন, আরবি নিউজ চ্যানেলগুলোতেও খবর এসেছেন যে কুয়েতের থেকে ফ্যামিলি ভিসার পারমিট দিয়েছেন। এজন্য নানান রকম ইউটিউবাররাও খবর প্রচার করতেছেন। আসলে এখানে মূল ঘটনা কি, মূল বিষয়টি আসলে কি, ফ্যামিলি ভিসা কি আসলেই চালু হলো নাকি আগের মতোই বিষয়টা থাকলো, নাকি এতে আসলে বাংলাদেশিরা কতটা বেনিফিট হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত বলছি, ভেঙে বলছি। বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ফ্যামিলি ভিসার যে পারমিট দিয়েছে সেখানে কিছু শর্ত সাপেক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার পারমিট দেওয়া হয়েছে। শর্তগুলো কি, এটা আমি আপনাদের মাঝে প্রথমে বিস্তারিত বলবো। আসলেই কি আপনারা এই ভিসার থেকে কোনো প্রকার বাংলাদেশিরা বেনিফিট হতে পারবেন কিনা, এই ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন। প্রথমত শর্ত, ১ নম্বর শর্ত হলো মাসিক ৮০০ দিনার স্যালারি থাকতে হবে। ফ্যামিলি ভিসা তাকেই দেওয়া হবে যে ব্যক্তির মাসে ৮০০ দিনার প্লাস স্যালারি থাকবে। ৮০০ দিনারের নিচে যার স্যালারি আছে তাকে কিন্তু ফ্যামিলি ভিসা দেওয়া হবে না। তার মানে বাংলাদেশিরা আসলে কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা ৮০০ দিনের স্যালারি পান, এরকম লোকের সংখ্যা আসলে কত এটা আসলে বলাই কঠিন। ৮০০ দিনের স্যালারি পান এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম। হাতে গোনা কিছু লোক থাকতে পারে। এখানে এটাই যদি শুধু শর্ত থাকতো তাও মনে হয় কিছু লোক বাংলাদেশ থেকে ফ্যামিলি আনার সুযোগ পেত। কিন্তু এখানে আরও একটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে। এখানে একদম ধরা খেয়ে গেছে। এখানে মানে ২টি শর্ত একসাথে পূরণ করা আসলে অনেকের পক্ষেই সম্ভব না। সেই শর্তটি হচ্ছিল তাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার লেখাপড়া থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরির লেখাপড়া থাকতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিং পোস্টে অথবা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাটাগরির যে লেখাপড়াগুলো, মানে উচ্চ মাধ্যমিক ইন্টারের উপরে, ইন্টার পাস হলে হবে না। আপনারা বুঝতে পারছেন, মিনিমাম অনার্স পাস লাগবে এই ফ্যামিলি ভিসা পারমিটের জন্য। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন লাগবে, সেটা হোক পাবলিক বিশ্ববিদ্যালয়, হোক জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় আন্ডার থেকে যদি আপনি অনার্স পাস করতে পারেন অথবা এদিক থেকে যদি কোনো ইঞ্জিনিয়ারিং করতে পারেন, এই সার্টিফিকেট যদি পেশ করতে পারেন তাহলে আপনি ফ্যামিলি ভিসা পাবেন। সাথে লাগবে ৮০০ দিনের আপনার স্যালারি প্রমাণ দিতে হবে। আসলে এই ২টি শর্ত পূরণ করে বাংলাদেশিরা ফ্যামিলি ভিসা আসলে কয়জন নিয়ে আসতে পারবেন এটা আমার আসলে বোধগম্য নাই। আসলে সত্যি কথা যেটা, সেটা হতেছে শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম প্রবাসে। বাংলাদেশিরা যারা মধ্যপ্রাচ্যের চাকরির ক্ষেত্রে বিশেষ করে আসেন, তারা দেখা যাচ্ছে এখানে শিক্ষার হার অনেক কম। বাংলাদেশি থেকে প্রায় লোকই মানে অল্প শিক্ষিত মানুষগুলোই এই দেশগুলোতে কর্মক্ষেত্রের জন্য আসে। অনেকেই ভালো টাকা ইনকাম করেন, ঠিক আছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতাও অতটা বেশি নেই। আর শিক্ষিত লোকগুলো সাধারণত ইউরোপে ঢোকে, আমেরিকাতে ঢোকে, বাংলাদেশ থেকে যেগুলো আর কি ঢোকে ওইদিক বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়তে যায়। তো যার কারণে ওখানে শিক্ষার হারটা বেশি, এখানে কিন্তু শিক্ষার হারটা অনেক কম। তবে এখানে আরেকটি তথ্য এসেছেন, সেটা হলো মার্চ মাসে আবারও ফ্যামিলি ভিসা নিয়ে কথা হবে এবং যারা ব্যাচেলার আছেন তাদের জন্য যারা শর্ত সাপেক্ষে যে ফ্যামিলি ভিসাগুলো চালু করছে, তখন দেখা যাক শর্ত উঠিয়ে দেয় কিনা, তখন এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে কুয়েত গভর্নমেন্ট থেকে। তখন এই বিষয় নিয়ে আসলে প্রপারলি বলা যাবে। তবে আপাতত শর্ত সাপেক্ষে তারা অনুমতি দিয়েছে, যারা শর্ত পূরণ করতে পারবে তারা আপাতত চলে আসতে পারবে। সো এই ছিল ফ্যামিলি ভিসার বর্তমান আপডেট এবং সর্বশেষ আপডেট। সো চলুন এবার কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে। কুয়েত গভর্নমেন্ট থেকে একটি নতুন আইন পাশ করার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে কর্মঘণ্টা দৈনিক যে ৮ ঘন্টা কাজ করে শ্রমিকরা,
সেখানে যেন 7 ঘন্টা করা হয়, যেন সপ্তাহে 42 ঘন্টা কাজের একটি মানে উইক তৈরি করার চেষ্টা করতেছে। তো কুয়েত গভর্নমেন্ট থেকে মানে এটা চেষ্টা করতেছে পাস করার জন্য। বিলটি পাস হয়ে গেলেও কিন্তু দারুণ একটি প্রবাসীদের জন্য একটা সুখবর হবে। কারণ যদি কর্মঘণ্টা 1 ঘন্টা কমিয়ে দেওয়া হয়, স্যালারি তো আর কমবে না। স্যালারি আগেরটাই থাকবে। শুধু কর্মঘণ্টা 1 ঘন্টা কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা প্রবাসীদের বেড়ে গেল। 1 ঘন্টা কাজ কম করেও কিন্তু সেই টাকাই পাবে যে বেতনটা বর্তমান পাচ্ছে। তো এটা আসলে কুয়েত গভর্নমেন্ট থেকে আসলে পাস হয় কিনা এই বিলটি উত্থাপন করতেছে, সেটাই দেখার বিষয়। যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি দারুণ একটি সুযোগ সুবিধা হবে। দারুণ একটি এটা সুখবর হয়ে আসবে প্রবাসীদের জন্য এবং যারা কুয়েতে কর্মরত আছেন সবার জন্য দারুণ একটি সুখবর হয়ে যাবে। তো এটা আসলে কেন করতে চাচ্ছে কুয়েত গভর্নমেন্ট থেকে এই বিষয় নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন করবেন। আমি আপনাদের বলে দিতে চাচ্ছি। কারণ বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বর যেখানে আ একটা রুলস চলে এসেছে সেটা হতেছে কর্মঘণ্টা কমানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সব জায়গায় প্রায় যা উন্নত দেশগুলোতেও কিন্তু আ মানে দৈনিক কর্মঘণ্টা কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আ কারণ যে একটা জিনিস চিন্তা ভাবনা করে সেটা হতেছে শুধু একটা মানুষের লাইফে শুধু কাজই মানে গুরুত্বপূর্ণ নয়। তার বাইরেও অনেক কাজ থাকে। যেমন জবের কাজই শুধু গুরুত্বপূর্ণ নয়, নিজের দৈনন্দিন জীবনেও অনেক কাজ থাকে। তো এইগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং উন্নত দেশগুলোতে কিন্তু সপ্তাহে যে ৬ দিন কর্মঘণ্টা মানে কর্মদিবস পালন করা হয় এই দেশগুলোতে, সেখানে কিন্তু ৫ দিন করা হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু মানে এরা ৬ দিনই রাখবে কিন্তু ১ ঘন্টা করে কর্মঘণ্টা কমানোর জন্য প্ল্যান করতেছে। যদি এটা সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ সবার জন্য শুভকর কিছু বয়ে আনবে ইনশাল্লাহ। তো আমরা সবাই চাই যে এই বিলটি পাস হয়ে যাক এবং যারা কুয়েতে জব করে তাদের যেন এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারে। দারুণ একটি মানে সুযোগ সুবিধা এটি। তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো ৩ নম্বর পয়েন্ট, বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট নিয়ে কথা বলব। তো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিসার আপডেট দিয়ে যাচ্ছি। গতকালকেও কিন্তু ৩ টি কোম্পানির আমি ভিসার আপডেট দিছি নাম, শন পেপার একদম দেখিয়ে। তো আজকে মানে তথ্য এসেছেন আরো একটি কোম্পানির শন পেপার বের হইছে। যদিও শন পেপারটা এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই। এটা হয়তো আজকে যেহেতু শুক্রবার তো আ আজকে অফিস সব বন্ধ। তো যার কারণে আজকে সেভাবে আর তারা মানে শন পেপারটি পাঠাতে পারে নাই। আগামীকালকে পাঠিয়ে দিলে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব। তো আগামীকালকে যদি আরো ২-১ টি কোম্পানির যদি শন পেপার বের হয় সেই বিষয়গুলো নিয়ে একসাথে ২-৩ টি কোম্পানির কিন্তু শন পেপার নিয়ে আপডেট দিয়ে দেব। তো যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন তানজিবকো কোম্পানি, আল ফয়সাল কোম্পানি, পিসাইড কোম্পানি, আব্দুল হামিদ কোম্পানি, ন্যাশনাল এবং ইউএফএম কোম্পানি, জিএম কোম্পানি তাদের জন্য বলতেছি আপনাদের এই যে কোম্পানিগুলো এখান থেকে কিন্তু লামানা পাচ্ছে না ওনারা। অনেক সংখ্যায় লোকজন নেবে, অল্প সংখ্যায় লোক না, তাদের সংখ্যা অনেক বেশি। এজন্য তারা লামানাও পাচ্ছে না। নানা রকম জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে যার কারণে কোম্পানিগুলোতে শন পেপার বের করতে পারছে না। পক্ষান্তরে যে ছোট, ছোট কোম্পানিগুলো আছে কুয়েতে তারা কিন্তু টুকটাক শন পেপার এবং ভিসা দিতে পারতেছে। কারণ তাদের সংখ্যা কম। তারা বিগ সংখ্যায় লোক নিয়ে কাজ করে না। তার শ্রমিক সংখ্যাও কম। যার কারণে তাদের লামানা পারমিট পেতেও একটু হলেও সহজ হচ্ছে তাদের তুলনায় এবং কোম্পানির দিক দিয়ে তারা ক্লিয়ার আছে। বর্তমান মানে ক্লিনার কোম্পানিগুলোতে আ আম মানে আইন কানুন যেটা মেনে চলা উচিত, কুয়েতের যে রুলস রেগুলেশন আছে এইগুলো 100% তারা মেনে চলতে পারতেছে না। তো যার কারণেই কিন্তু তারা লামানা পারমিট পাচ্ছে না এবং তারা শন পেপার বের করতে পারছে না এবং নতুন কন্ট্রাক্টেও তাদের নানা রকম সমস্যায় পড়তেছে। আর একটি তথ্য এসেছেন সেটা হতেছে তানজিবকো কোম্পানিতে। তানজিবকো কোম্পানির বলদিয়ার কন্ট্রাক্ট পেতে যাচ্ছে একটি। যদি কন্ট্রাক্টটি পাস হয়ে যায় এটা কিন্তু ওরা শন পেপার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কারণ যেখানে কন্ট্রাক্ট যদি দেখাতে পারে গভর্নমেন্টকে যে আমার লোক লাগবে সেক্ষেত্রে কিন্তু তারা শন পেপার পারমিট পেয়ে যাবে। তো বলদিয়া কন্ট্রাক্ট এখনো তারা কনফার্ম করেনি। তবে তাদের কথাবার্তা চলতেছে, চুক্তি চলতেছে। চুক্তিটা হয়ে গেলে তারা বলদিয়া কন্ট্রাক্টটা যদি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটি দারুণ আ মানে তথ্য মানে নিউজ হবে এটা এবং দারুণ কিছু সুযোগ সুবিধা থাকবে। যারা তানজিবকো কোম্পানিতে আসতে চাচ্ছেন, পাসপোর্ট জমা দেওয়া অপেক্ষা করতেছেন তারা কিন্তু শন পেপার পেয়ে যাবেন। আর অন্যান্য কোম্পানির সব বিষয় নিয়ে ক্লিনার কোম্পানির আপডেট বিষয়গুলো নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও দেব আপনাদের মাঝে বর্তমান পরিস্থিতি নিয়ে। সো আজকের মতো ভিসা আপডেট নিউজে এ পর্যন্তই। আরো কিছু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই। সেটা হতেছে মানে হোটেল ভিসা। হোটেলের আহালি ভিসা কিন্তু খোলার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে।
এটা কিন্তু একটা তথ্য এসেছে, নির্ভরযোগ্য সূত্রেই তথ্য এসেছেন। কিছু ভিসা মানে ফেব্রুয়ারি মাসে হোটেল ভিসা কিছু বের হবে, 5 স্টার বা আবাসিক যে হোটেলগুলো আছে সেইগুলো। আসলে দেখা যাক আসলে এটা তথ্যটা কতটা মানে এই তথ্য মোতাবেক কতটা তারা সাকসেস হয়, লামানা পারমিট পায় বা ভিসা বের করতে পারে, এটাই দেখার বিষয়। তো আরও একটি কোম্পানিতে খাবার ডেলিভারি বয় হিসেবে কিন্তু একটা কোম্পানিতে ভিসা বের হয়েছে, আমি তথ্য নিয়েছিলাম। সেখানে প্রায় 35টার মতো ভিসা বের হয়েছে, 35 প্লাস, আরও দু একটা বেশি হতে পারে। তো এরকম কিন্তু আরও অনেক কোম্পানিতে কিন্তু আহালি ভিসা টুকটাক বের হচ্ছে। আপনারা একদম যে বের হচ্ছে না বিষয়টা কিন্তু এরকম নয়। তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে কুয়েতে কুয়েতের কিছুদিন আগে যে একটি ঘোষণা করছিল সরকার যে গৃহকর্মী নিয়োগ দেবে 3 লাখ টাকা খরচে, সেই নিউজটি আবারও নতুন করে আলোচনা হয়েছে মন্ত্রিসভাতে। সেটা হচ্ছে গৃহকর্মী বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অনেক ঘাটতি আছে। তো গৃহকর্মীর ভিসাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে খুলে দেওয়া হবে। গৃহকর্মীতে যারা আসতে চান তারা প্রস্তুতি নিয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসে যখনই ভিসা খুলবে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো, সাথে সাথে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলাবেন। যারা কিন্তু এই যদি চান্স পেয়ে যান তারা কিন্তু লাকি হবেন, কারণ 3 লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা কুয়েতে ঢুকে যেতে পারবেন বা কুয়েত আসতে পারবেন, এবং কি সরকারিভাবে। তো যাই হোক, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না সবাই। তো আমি এখানে আপাতত সংক্ষেপে বলে দিলাম, আর এই বিষয়টি নিয়ে আমি একদম বিস্তারিত একটি ভিডিও দেবো যে বর্তমানে যে গৃহকর্মী নেওয়া হবে এই বিষয়টি, আপনারা ভিসা পেতে হলে আপনাদের কী কী শর্ত পূরণ করতে হবে এবং কী কী যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে সহজে পাবেন, এই বিষয়গুলো নিয়ে A to Z আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দেবো। সো এই ছিল বর্তমান ভিসা পরিস্থিতি। এখন বলবো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে অভিধান। অভিযান সম্পর্কে বলতে গেলে গত 2 দিন ধরে অভিযান কিন্তু আগের চাইতে অনেকটাই ঢিলেঢালা হয়ে গেছে। তেমন একটা কোথাও লোক ধরাধরি হয়নি। খুবই অল্প সংখ্যক লোক ধরাধরি হয়েছে, যার কারণে তেমন রিপোর্ট হয়নি। বেশি লোক ধরাধরি হলে কিন্তু এটা নিয়ে একটা হুলুস্থুলুস পড়ে যায়। আরবি দৈনিকগুলোতে দারুণভাবে রিপোর্ট পেশ করেন। তো যার কারণে টুকটাক আইন শৃঙ্খলা যারা অবনতি করছেন তাদের শাস্তিস্বরূপ এরকম লোকজন প্রতিনিয়ত ধরে থাকেন। এরকমই হয়েছে। তেমন কোনো কিন্তু মানে সাধারণ যে জনগণ যারা বাইরে কাজ করতে ধরা পড়েন, এরকম কোনো জনগণ কিন্তু ধরা পড়েছে, এরকম কোনো নিউজ কিন্তু গত 2 দিনে নাই। এটা একটি গুড নিউজই বলা যায়। তো যাই হোক, যারা বর্তমানে বাইরে কাজ করতেছেন তাদের জন্য এটি একটি গুড নিউজ যে গত 2 দিনে আপনাদের মানে লোকের ভিতরে তেমন কোনো লোকই ধরা পড়েনি। তো যার কারণে অভিযান আগের চাইতে একটু শিথিলই বলা যাচ্ছে বা আগের চাইতে একটু কম হচ্ছে, এটাই বলা যাচ্ছে। তো যাই হোক, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আজকের মতো সংক্ষিপ্ত করতে চাচ্ছি এবং লাস্টে যে পয়েন্টে কথা বলবো সেটা 5 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে টাকার মান, দিনারের মান। তো বর্তমান পরিস্থিতিতে আজকের কথা বলতেছি, আজকে কুয়েতে 1 দিনার সমান পাবেন ৩৯৮ টাকা সামথিং। এক্সচেঞ্জ ভেদে চেঞ্জ হতে পারে। এক্সচেঞ্জ ভেদে কিছু এক্সচেঞ্জ 97, 98, 99 অথবা 96, 95 এরকমও হতে পারে। তবে এক্সচেঞ্জ ভেদে চেঞ্জ হবে। তবে সন্ধ্যার পরে কিন্তু একটু টাকার মান বাড়ে। তো সেক্ষেত্রে যারা টাকা পাঠাবেন তারা সন্ধ্যার পরে যদি পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং যার যেকোনো বিষয় জানার থাকলে অবশ্যই সবার আগে কমেন্ট করবেন। আর আমি কিছুক্ষণ পরে আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও দেব, ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং সেই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্টগুলো উত্তর জেনে নেবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।